মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে প্রমিলা বাহিনী জিপটা ছিঁড়ে নেবে। মুখ্যমন্ত্রীর ফোঁস শুরু হয়ে গেছে জেলায় জেলায়। এই ভদ্রলোকের নাম বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলার সিউড়ির বিধায়ক। বীরভূমের বিভিন্ন এলাকায় এই থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি আমদানি করেছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শাসক তৃণমূল তাকে বীরভূমের বাঘ বলেন। আগাপাস্তলা দুর্নীতির দায় সেই বাঘ এখন তিহারের খাঁচায় বেড়াল বন্দি, কিন্তু স্বভাব যায় না মলে। আরজিকর কাণ্ড ঠেকাতে মুখ্যমন্ত্রীর হুমকি বক্তৃতার পরই বীরভূমের বিভিন্ন প্রান্তে শাসক দলের ছোট বড় চ্যাংড়া সব নেতারা শুরু করেছেন হুমকি। বিধায়কতার বাইরে নন, কারণ মুখ্যমন্ত্রীর প্রকাশ্য নির্দেশ আরজিকর নিয়ে কোনো প্রতিবাদ দেখলেই দলীয় কর্মীদের ফোঁস করতে হবে। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু প্রশ্ন করতে পারেন। আরজিকরের চিকিৎসক কন্যার ধর্ষণ ও খুনের প্রতিবাদ করলে দোষীদের শাস্তির দাবি জানালেন বিধায়ক। তো প্রকাশ্যেই বলেছেন জিভ ছিঁড়ে নেবেন বিরোধীদের। আর তৃণমূল ছাত্র পরিষদের চ্যাংড়া নেতা দলীয় পথসভায় পিঠের চামড়া তোলার হুমকি দিচ্ছেন। বিজেপি হুঁশিয়ার হয়ে যাও, মাথায় রাখবে বিজেপির গন্ডমুগির যদি বাংলায় তোলে তাহলে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা পিঠের চামড়াকে ধরে তুলে দেবে। বাদ যাননি ময়ূরেশ্বরের 1 নম্বর পঞ্চায়েত সমিতির মল্লারপুরের ব্লকের নেতাও। তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে ব্লক নেতার হুমকি, আরজিকরের বিষয়ে প্রতিবাদ করলে বিরোধীদের হাত পা ভেঙে নাকি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। বাড়িতে ডাং আছে তো ডাঙের বাড়ি মারবেন, হাত পা ভাঙবেন, 6 মাসের জন্য হাসপাতালে ভর্তি করে দেবেন। যেমন জেলার তৃণমূলের নেতা ও বিধায়ক, তাদের চেলা চামুন্ডারা তো ঠিক তেমনই হবে, এটাই স্বাভাবিক। এখনও তৃণমূল নেতাদের প্রকাশ্য হুমকির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি জেলার পুলিশ সুপার, যদিও এই হুমকির পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিকাশ রায়চৌধুরী বুঝতে পেরেছে বাংলার মানুষ বলছে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। রানী যেহেতু খান খান হবে, রানীর বরপুত্র বিকাশ বাবুরা তারাও খান খান হবে। স্বাভাবিকভাবে ধমকে চমকে চোখ রাঙিয়ে যতদিন টিকে থাকা যায় তার প্রয়াস বিকাশ বাবুরা করছেন। বাংলার মানুষ, বীরভূমের মানুষ এর সদুত্তর দিবে। এদেরকে অতি সত্বর গদি থেকে নামিয়ে গঙ্গাসাগরে বিসর্জন দিবে। বাংলার মেয়েকে চাই বলে পশ্চিমবাংলায় যারা ক্ষমতায় এসেছিল, আজ বাংলার মা বোনেরা লাঞ্ছিত, ধর্ষিত, নির্যাতিত। আরজিকরের ঘটনা সকলের চোখ খুলেছে। তাই বাংলার মানুষ বলেছে দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। বাম কংগ্রেস নেতারাও জানিয়েছেন তৃণমূলের এই হুমকির রাজনীতি চললে এবার আইন শৃঙ্খলা ভেঙে পড়তে পারে জেলায়, এবং তার দায় নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। আরজিকর নিয়ে যতই দেওয়ালে পিঠ ঠেকছে শাসক তৃণমূল কংগ্রেসের, ততই হিংস্র হয়ে উঠছে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতারা। বাংলা জুড়ে সাধারণ মানুষের প্রতিবাদ যত বাড়ছে ততই জনসমর্থন কমছে শাসকের। মেডিকেল কলেজগুলোতে ইতিমধ্যেই স্লোগান উঠেছে শাসক দলের এই হুমকি সংস্কৃতির বিরুদ্ধে, যাকে তারা বলছে থ্রেট কালচার। আর এই স্লোগান একবার যদি জেলায় জেলায় গ্রামে শহরে ছড়িয়ে যায় তাহলে পালানোর পথ পাবেন তো তৃণমূল কংগ্রেসের নেতারা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।